কালকে? খুব ভালো হয়েছে। কালকে কে হাতে করে দেবে? আচ্ছা চল হালপোনাটা দিয়ে নি। তো কাজ করতে আসলে মানে মনে হয় মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। আমার এবারে ঠাকুরটা এত পছন্দ হয়েছে যে কি বলবো। ভালো হয়েছে। যেহেতু পদ্মফুল আর মাথায় আসছিল না কি করব, তাই যতটুকু পদ্মফুল হয়নি, আরও পাপড়ি লাগতো, আমার আর সময় নেই, ওই যতটুকু হয়েছে ততটুকুই। 11টা বাজে, আর শরীর চলছে না। কালকে 2:30 না উঠলে সব ব্যালেন্স হবে না। খালি এইটা তো কমপ্লিট হলো। আগের দিন তো আমি এসে দেখিনি, সামনের গাছে সব কটা গাছে ফুল ফুটেছে, কি দারুণ লাগে আমাদের গাছগুলো। কোথায় যাবি? চলো ফান্নাই ঠাকুরের কাছে এবার বাড়ি। হেভি হয়েছে। বেরিয়ে তো গেছি, আজ শ্লোককে আর আনিনি। আমার এবার কি সুন্দর, চোখ দাঁড়িয়ে যাবে যেতে যেতে, সত্যি চোখ দাঁড়িয়ে যাবে। কি অপূর্ব হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। করো 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 করো। আজকে সকালে আমার বাড়ির সিনারিওটা ঠিক এইরকম ছিল। আমার বাড়িতে যত কচি কাচাগুলো পড়তে আসে সবাইকে দিয়ে আমি এই ডেকোরেশনের কাজ করি। আমিও চেষ্টা করি অন্তত একটা পুজো ওরা ইনভলভ হোক। প্রত্যেকে তো যে যার বাড়িতে সাজাবেই, আমার বাড়িটাও চাই ওদের হাত দিয়ে সেজে উঠুক। করো করো ভালো। এই বছর মানে তুমি অন্য বছর এত ব্যস্ত থাকো খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে? মা 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 বলো। মা মা হেভি হয়ে যাও। কেমন হয়েছে এবছর? কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো। দেখতে পাবি না দেখতে পাবি না দেখতে পাবি না। চল হাওয়াই মিঠাই, সকাল সকাল হাওয়াই মিঠাই। এসো 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 এসো। তুমি দেখতে পাচ্ছ না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। বাবু কালকে কি পুজো? দুর্গা মা নয়, সরস্বতী। কালকে তো সরস্বতী পুজো। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমাদের ডেকোরেশন অলরেডি ডান, সুন্দর হয়েছে। হ্যাঁ ওখানে ঠাকুর বসবে, ওখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি ঠাকুর আনতে। ঘড়িতে বাজে সকাল 8:55। এবছর একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমাদের যে ঠাকুর সে বুধবার দেওয়ার কথা ছিল, মানে গতকাল দেওয়ার কথা ছিল। আমরা তো অনুষ্ঠান বাড়ি গেলাম, আমরা যেতে পারিনি। দাঁড়াও, তো আজ সকালে নেব। আর কি হয়েছে কি হয়েছে? পেট যন্ত্রণা করছে, জল খাওনি কাল সারাদিন, তাই সারাদিন কালকে ছুটেছো, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাওনি, তাই পেট যন্ত্রণা হচ্ছে। আর আমাদের যে ঠাকুর মশাই মানে যে শ্লোকের হাতে করে দেবে, সেটা তো আমাদের বিয়ে দিয়েছে বললাম, তাকে দিয়ে এবছর আমরা শ্লোকের হাতে করে দেওয়াচ্ছি। আর উনি আজকে 12টা সাড়ে 12টার দিকে এসে মানে পুরো গুছিয়ে রেখে যাবে। যদিও কালকে আমাদের পুজো অনেক 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 বেলায় হবে, কারণ শ্লোক ওঠে এবার যেমন টাইমে ওঠে ওই টাইমে ঠাকুরমশাই পাওয়া খুব চাপ, মানে আমাদের পছন্দ মতো। তো উনি বলে ঠিক আছে সব হয়ে যাক, উনি ওপার থেকে পুজো সেরে এসে আমার বাড়িতে পুজো করবে, যেটা মানে আমার বাপের বাড়ির ঠাকুরমশাই উনি আমাদের বিয়ে দিয়েছে। তো উনি আসবেন কালকে, মানে যিনি আমাদের কার্তিক পুজো করেছে। যেহেতু এক্ষুনি ঠাকুর আসছে, তার জন্য আর কি আমাদের ডেকোরেশনটা সকাল সকাল হয়ে গেছে। এখনও কিছু গোছানো বাকি আছে, সেগুলো এসে করছি। বেরিয়ে তো গেছি, আজ শ্লোককে আর আনিনি। আমার এই কি সুন্দর, চোখ দাঁড়িয়ে যাবে যেতে যেতে, সত্যি চোখ দাঁড়িয়ে যাবে। আজকে না শ্লোকটাকে আনিনি, কেন বলছি? ওই একটাই কারণ, ঠাকুরটা গাড়ি নিয়ে চলে যাবার প্ল্যান আছে, মানে কোলে বসিয়ে ছোট ঠাকুর করেছি তো। আরে দেখা যাক কি হয়, কত দূর। আমরা এখন আছি পুরো ঠাকুরের পল্লী, যাকে মানে প্রত্যেকটা এখানে জায়গায় ঠাকুর তৈরি হয়। আমি এখান থেকে ঠাকুর দেখতে পাচ্ছি, সে কত বড় ঠাকুর। ওই ঠাকুরটা কবে যাবে গো? এখন তো কাজ বাকি না। এই হ্যাঁ, কিউট সরস্বতী হয়েছে। এই তো একটা কিউট সরস্বতী, কিউট সরস্বতী। হেভি হয়েছে।
কিছু আছে বাচ্চা লেগেছে তাই তো? দারুণ হয়েছে। এবার ঠাকুরটা আমাদের সত্যি মুকুটটা হেভি হয়েছে। চলো ফাইনালি ঠাকুরের কাছে এবার বাড়ি। হ্যাঁ বেঁকে গেছে একটু ঘুরবে, বেঁকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ একটু বেঁকে গেছে। এবার ঠাকুর সত্যি ভালো হয়েছে। আগে ভাগে গেলে ভালো মুখ পাওয়া যায়, ভালো জিনিস। আজকে আমাদের টিফিন করার কোনো সময় নেই, র্যান্ডম টিফিন কেক এসলো আজ। তাহলে এই বার্থডে কেক তো চলো আজের দিনটা সারাদিন আপাতত ঘুরতে যাবে। আমরা যাচ্ছি মথুরাপুর আমার বাবার কাছে আমাদের লাইটে আর বক্স আনতে। আমাদের প্ল্যানে চেঞ্জ আর চেঞ্জ। আমাদের কালকে পুজো হবে ভোর 3টে, দুপুর 1:30 হওয়ার থেকে ভোর 3টে হওয়া অনেক বেশি শ্রেয়, অনেক বেশি ভালো। আগে থেকে যতই সবকিছু কিনে রাখি না কেন, ঠিক আগের দিন মনে করবো আমার এটা কেনা হয়নি, ওটা কেনা হয়নি। আজকের যে সারা বছর টাইম থাকলে আমরা আগের দিনই হুড়পাড় করে সব তৈরি কেনা হয়নি। লাল ফিতে তো অনেকদিন আগেই কিনে নিয়েছি, কিন্তু এখানে এসে এত সুন্দর লেস দেখছি। আমরা এখন আছি জয়নগর রথতলার রেল গেটে। এখান থেকে আমরা স্লেটের জন্য লেস নিতে এসেছি। ঠিক আছে, আর একটা নেবো। আমি এসে দেখিনি সামনের গাছে সব কটা গাছে ফুল ফুটেছে, কি দারুণ লাগে। আমাদের গাছগুলো কোথায় যাবি? কি অপূর্ব হয়েছে, খুব সুন্দর হচ্ছে। করো। আজ সকাল থেকে আমাদের দম ফেলার সময় নেই, এখনো কত বাজার বাকি। এবারে সব থেকে চাপ হয়ে গেল ভোর 3টে পুজো হবে এই বিষয়টা। ঠাকুরমশাই আমাদের বাড়ি আসবে ভোর 3:20। মানে মোটামুটি 4:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে, হোম করে পুষ্পাঞ্জলি দিয়ে হাতে করি দিয়ে। সত্যি নাজেহাল অবস্থা, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো বা কোনটা ছেড়ে কোনটা করবো কিচ্ছু বুঝতে পারছি না। মানে এত হেডেক হতো না। এবারে ধরো আমাদের 1:30টায় ঠাকুরমশাই কাল ঢুকবে বলেছিল, আমরা জানতাম না। ফোন থেকেই দেখলাম যে পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম 12:15 পর্যন্ত। শ্লোক হাতে করি দেবে, সেখানে যদি 1:30 মানে পুষ্পাঞ্জলি টাইমের পরে যদি ঠিক যেন ওটা মানে মিসম্যাচ হয়ে যাচ্ছিলো, আমরা খেয়াল করি। তারপর আমরা ফোন করলাম ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই এরকম তো বলছে। উনি বলে হ্যাঁ এটা ঠিক, 12:15 পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম। তাহলে আমি প্রথমে আসুন বলে আচ্ছা ঠিক আছে, দেখছি আমি ম্যানেজ হয় কিনা। তো উনি বললো হ্যাঁ আমি যদি যাই ফার্স্ট ট্রেন, মানে আমার বাড়ি মথুরাপুরতে ফার্স্ট ট্রেন 3:08, বহুরুতে 3:20, উনি ওটাতে আসবে। আমাদের কোনো আপত্তি নেই। উনি আবার ফার্স্ট রাউন্ড মানে 5:05 থেকে ফার্স্ট রাউন্ড যাবে, উনি আবার সেটাতে ব্যাক করবে। তো এই জায়গাটা আমাদের টাইমটা একটুখানি হচ্ছে। যেখানে ধরো কালকে সকালে আলপনা, কালকে সকালে কালকে সকালে ফলমূল কাটা যেগুলো ছিল সেগুলো সব আমাদের, ফলটা তো হয়তো রাতে কাটবো না, ফলটা সকালে স্নান করেই কাটবো, কিন্তু বাদ বাকি জিনিসগুলো তো আগে করতে হচ্ছে। বা ড্রেস সিলেক্ট খুব হ্যাপাজার্টলি হয়ে গেছে। আমাদের বাড়িতে বক্স লাগিয়েছে শ্লোকের বাবা, যেগুলো আনলাম বাড়ি থেকে, গান শুনতে পাচ্ছ তো, সেগুলো লাগানো হয়ে গেছে অলরেডি। তো ফাইনালি এবার মনে হচ্ছে বাড়িতে পুজো হচ্ছে। আমি ঝটাপট আলপনা দেবো, আর আঁক করাটা বাকি, আঁকটা শেষে করতে বাকি, আলপনাটা দিয়ে নি। কি করছে আর একজন, আমার সময় নেই, আলপনা দেবো। চলে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কালকে কে হাতে করে দেবে? আচ্ছা চলো আলপনাটা দিয়ে নি। তো কাজ করতে আসলে মানে মনে হয় মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। আমার এবারে ঠাকুরটা এত পছন্দ হয়েছে যে কি বলবো। খুব সিম্পলের ওপর যতটুকু ওই দেয় খুব সিম্পলের ওপর দিয়েছি। আমাদের তো সব গুছিয়ে রেখে গেছে ঠাকুরমশাই। আমাদের পাড়ায় এবছর এখানে বিশাল বড় একটা ঠাকুর উঠেছে। দড়ি দিয়ে দিও, ওটা বাঁধার মতো দড়ি দিয়ে দিও। ফুল ফলের যা দাম, এই সামান্য ফুল ফল করে আমাদের 400 টাকা বেরিয়ে গেল। মাটি আছে, পিঠে মারা যাবে দেখো। ও সর্বনাশ, তাহলে তো ফেটে ফুটে যাবে। কিচ্ছু ফাটবে না, লো গরম ভাই মারে। কত উঁচু একটু উঠবে, দেখাই যাবে না। অত উঁচুতে নয়, অত উঁচুতে নয়, দেখা যায় একটু নিচে। হ্যাঁ মিডিল করো, আরো মিডিল করো। এদিকে করবে। ভালো হয়েছে। যেহেতু পদ্মফুল আর মাথায় আসছিল না কি করব, তাই যতটুকু পদ্মফুল হয়নি, আরও পাপড়ি লাগতো, আমার আর সময় নেই।
ওই যতটুকু হয়েছে ততটুকুই। হ্যাঁ 11টা বাজে আর শরীর চলছে না, কালকে 2:30 না উঠলে সব ব্যালেন্স হবে না। ফাইনালি এইটা তো কমপ্লিট হলো। সত্যি কথা বলবো, এবছরে পুজোটা যেন একদম অন্যরকম কাটছে। শ্লোকের হাতে খড়ি দেবে, এগুলো আমাদের নিজের হাতে বানানো। কয়েক বছর আগেও এগুলো আমাদের কোনো ধারণা ছিল না, কি হবে না হবে কিছুই জানতাম না। আর আজকে শ্লোক হাতে খড়ি দেবে। সেদিনকে অন্নপ্রাশন দিলাম এই জায়গাটা বসে, ঠিক এইখানে বসে অন্নপ্রাশনটা দিয়েছিলাম। আর আজকে ঠিক এই জায়গাটায় বসে শ্লোক আবার হাতে খড়ি দেবে। ইমোশনাল লাগছে। তবে কাজটা কেমন হয়েছে জানিও। কেমন হয়েছে তার থেকে বড় কথা কি বলো তো, আমরা অনেক যত্ন ভালোবাসা দিয়ে এটা বানিয়েছি। ঘড়িতে বাজে ডট 11:30। সব কিছু গুছিয়ে রাখলাম, কারণ যতই তুমি সকালে উঠি না কেন মানে একটা ঘুম ঘুম ভাব থাকবে, যেহেতু অত ভোরবেলায়। আমরা যতটা পেরেছি বই দিয়ে দিয়েছি, ফুলের মালা পরিয়ে দিয়েছি, ফুল খুলে রেখেছি, সিধে গুছিয়ে রেখেছি, এই ওই সেই হেন তেন সব। এখন কি হয় কত দূর। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করি। দেখা হবে কাল সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট। কালকে আবার এই তো সূচি 11:30, কালকে আবার 2:30 থেকে ব্লগ করবো। মাঝখানে জাস্ট এইটুকু পাওয়ার ন্যাপ নিতে যাচ্ছি। চলো টাটা।